এই মুহূর্তে আপনি ভিডিওটা দেখছেন, কিন্তু যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি বা বলি, আপনার শরীর এমন একটা সিদ্ধান্ত নিচ্ছে যেটার ব্যাপারে আপনি আমরা কিছুই জানি না। আপনি বাঁচবেন না মরবেন, এই সিদ্ধান্তটা অনেক সময় আপনার শরীর নেয়, আপনি নন। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো বইয়ের সাইকোলজি নয়, বাস্তব জীবনের সাইকোলজি। শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কারণ সেই শেষের অংশে আমি আপনাদের জন্য রেখেছি আপনার শরীর কিভাবে আগে থেকে সমস্ত বিপদের আঁচ বুঝে ফেলে, কিন্তু আমরা বুঝতে পারি না। যেটা আমাদের শরীর বুঝতে পারে, যেটা আমরা বুঝতে পারি না। নমস্কার দর্শক বন্ধু, আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আমার সাইকোলজি অ্যান্ড স্পিরিচুয়ালের কম্বিনেশনে যে চ্যানেল আপনাদের জন্য সৃষ্টি করেছি, তার নাম হলো আলোর দিশারি। এই আলোর দিশারি চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। কারণ এই চ্যানেলটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। কেন করবেন? কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের জানাবো সম্পূর্ণ আপনাদের অজানা কিছু সাবজেক্ট, যেগুলো জানতে আপনারা প্রচণ্ড কৌতূহলী, সেগুলোই আমি আপনাদের জন্য রেখেছি এই চ্যানেলের মাধ্যমে। আমরা জানবো সাইকোলজি আসলে কি। সাইকোলজি মানে শরীরের ভেতরের অদৃশ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। শরীরের ভেতরের অদৃশ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা, যেমন আপনি জানেন বা আপনারা জানেন, যদি আপনারা একটা গাড়ি চালান, তাহলে কি গাড়ির একটা স্টিয়ারিং থাকে, একটা ব্রেক থাকে, একটা অ্যাক্সিলেটর থাকে। ঠিক সেম টু সেম আমাদের মানব শরীরে রয়েছে অদৃশ্য স্টিয়ারিং, অদৃশ্য ব্রেক, অদৃশ্য অ্যালার্ম, যেটা আপনি বা আপনারা বা আমরা ফিল করি। যেমন দেখুন, আপনি যখন রাগ করেন আপনার হাতটা কাঁপে, আপনি যখন ভয় পাবেন দেখবেন আপনার মুখটা শুকিয়ে যাচ্ছে। আপনাদের মধ্যে কোনোদিন প্রশ্ন আসে না যে এইগুলো কে নিয়ন্ত্রণ করে বা এইগুলোকে কে চালায়? এটা আর কেউ নয়, এটা হলো সাইকোলজি। ইয়েস দর্শক বন্ধু, এটা হলো সাইকোলজি। এবার যদি আপনাদেরকে বলি আমি, এ সত্যিই কি আপনাদের হৃদয় বা হার্ট আপনার নিয়ন্ত্রণে রয়েছে? এই প্রশ্নের উত্তর পাওয়া কিন্তু খুব কঠিন। কারণ একজন মানুষ যখন ঘুমাচ্ছে তখন দেখবেন হঠাৎ হার্টবিট বেড়ে গেল। কেন বাড়লো এটা? কারণ শরীর বুঝেছে কিছু ভুল হতে পারে বা কিছু ভুল হতে চলেছে। আপনার হার্ট বুঝেছে, সেই জন্য সে নিজস্ব কারেন্ট বা বিদ্যুৎ তৈরি করতে পারছে। ব্রেন ছাড়াই কিন্তু এটা চলতে পারে। প্রতিটা মানুষের হার্টের নিজস্ব পেস মেকার রয়েছে বা আছে। কিন্তু এখানে বড় প্রশ্ন হলো, যদি ব্রেন বন্ধ হয়ে যায়, হার্ট কিছু সময় পর্যন্ত চলতে পারে, কিন্তু যদি হার্ট বন্ধ হয়ে যায় তাহলে জীবনের সবকিছু শেষ হয়ে গেল। তাহলে এবার আপনারা বলুন, আসল বস কে? আপনার ব্রেন না আপনার হার্ট? এই যে আমরা শ্বাস নিই, নিঃশ্বাস নিই, যেটা এই নিঃশ্বাসটা কিন্তু আপনি বা আমি নিই না, এই নিঃশ্বাসটা নেয় হচ্ছে আমাদের শরীর। একটা এক্সপেরিমেন্ট করে আপনি ভাবুন তো, নিজেকে দিয়ে প্রশ্ন করুন, আপনি যদি ইচ্ছাকৃত আপনার শ্বাসটাকে যদি আটকান, তাহলে খুব বেশি হলে আপনি 30 সেকেন্ড রাখতে পারবেন, বা খুব বেশি হলে 1 মিনিট বা 2 মিনিট বা 5 মিনিট রাখতে পারবেন। এরপরে দেখবেন আপনার শরীর জোর করে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, আপনি ইচ্ছা করেও তাকে আটকাতে পারছেন। এর কারণ শ্বাসের কন্ট্রোল, নিঃশ্বাসের কন্ট্রোলটা আমাদের হাতে নেই বা আপনাদের হাতে নেই। ব্রেন স্টেমটা আপনাদের হাতে রয়েছে। সাইকোলজি বলছে শরীর সবসময় আপনাকে বাঁচানোর পক্ষে কাজ করে। আপনার শরীর সবসময় আপনাকে বাঁচানোর পক্ষে কাজ করে। ব্রেন দিয়ে আমরা কি করি? ব্রেন দিয়ে আমরা জেনারেলি চিন্তা করি, কিন্তু বাকি সিদ্ধান্ত নেয় কিন্তু আমাদের শরীর। আপনি বা আপনারা ভাবছেন যে সিদ্ধান্তটা আমিই নিচ্ছি, কিন্তু বাস্তব কি বলছে? বাস্তব বলছে সিদ্ধান্ত নেওয়া শুরু হয় আপনি সচেতন হবার আগে থেকেই। ভয়, যুক্তি, তাই ভয় পেলে মানুষ কিন্তু ভুল সিদ্ধান্ত নেয়, আর শান্ত থাকলে দেখবেন মানুষ সঠিক সিদ্ধান্ত। এটা কোনো মোটিভেশন নয়, এটাই হলো সাইকোলজি, এটাই হলো বাস্তব সাইকোলজি। আরেকটা বিষয় দেখুন, আপনি বা আপনারা বা আমরা জানি পেট শুধু খাবার হজম করে না। আপনি জানেন কি যে আপনার পেটের মধ্যেই রয়েছে দ্বিতীয় ব্রেন? আপনার পেটের মধ্যেই রয়েছে দ্বিতীয় ব্রেন। তো সেই ব্রেনটার নাম হলো দর্শক বন্ধু এন্টেরিক নার্ভাস সিস্টেম। স্ট্রেস হলে দেখবেন আপনার পেটটা খারাপ হয়, মন ভালো হলে হজমের শক্তিটা কিন্তু শ্রীবৃদ্ধি পায়। তাই মন খারাপ কথাটা কল্পনা নয়, মন খারাপ কতটা কল্পনা নয়, এটাই কিন্তু পিওর সাইকোলজি। আপনার রক্তের ভিতরে প্রতিদিন যুদ্ধ চলছে, সেটা আপনারা কি জানেন? আপনার বা আমার রক্তের ভিতরে প্রতিদিন যুদ্ধ চলছে। ভাইরাস, ব্যাকটেরিয়া, টক্সিন, হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেলকে বলা হচ্ছে সোলজার। জ্বর মানে শরীর যুদ্ধ করছে। আর ভুল ধারণাটা কি আমাদের মধ্যে? যে জ্বর মানেই খারাপ। আবার সিমিলারলি দেখুন, আমরা যখন ঘুমাই
বা যখন আমরা ঘুমাতে যাই, ঘুমের সময় দেখবেন ব্রেন নিজেকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে, ব্রেন নিজেকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে, ভুলভাল তত্ত্ব সব মুছে ফেলে। এবার যদি আপনি এই ঘুমটাকে কম হয় বা যদি ঘুমটাকে আপনি কম করেন, তাহলে দেখবেন আপনার প্রচণ্ডভাবে রাগটাকে শ্রীবৃদ্ধি হচ্ছে, আপনার স্মৃতিশক্তি হ্রাস হয়ে যাচ্ছে, আর রোগ ক্ষমতা প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। সুতরাং সাইকোলজি বলছে ঘুম ইকুয়ালস টু ফ্রি থেরাপি, অর্থাৎ এই ঘুমটাই কিন্তু আমাদের শরীরটাকে অনেকটাই ফ্রি করে দেয়। আমাদের শরীরটা কিন্তু আগে থেকে সংকেত দেয়, কিন্তু আপনি বা আমি শুনি না সে কথা। শরীর আমাদেরকে বলে বা ইন্ডিকেশন করে ক্লান্তি, মাথা ভার, ঘুম আসা, কিন্তু আপনি যদি বলেন যে আরেকটু কাজ করব আমি, সেখানেই হয় সমস্যা তৈরি। ঠিক এভাবেই আমাদের মধ্যে শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের ডিজিজ। তাই সাইকোলজি রুলস করছে বা সাইকোলজি বলছে শরীরকে অবহেলা করলে শরীর একদিন আপনাকে ঠিক থামিয়ে দেবে। আপনার শরীর শত্রু না, দুর্বল না, আপনার সবচাইতে ভালো একজন বিশ্বস্ত বন্ধু। সাইকোলজি মানে নিজের শরীরের ভাষা বোঝা। যদি আজকের এই ভিডিও আপনাকে নিজের শরীরকে নূতন চোখে দেখতে শেখায়, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে আগামী এপিসোডে কোনো এক সাইকোলজির সাবজেক্টের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে বা কোনো এক স্পিরিচুয়াল সাবজেক্টের গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অন্যকে ভালো রাখুন, আর অজানাকে কন্টিনিউয়াসলি জানতে থাকুন। এই অজানাকে জানতে যদি আপনারা আগ্রহী হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার দর্শক বন্ধু, দেখা হবে আগামী এপিসোডে আবার।